তুই শিক্ষার মানি দেখা গেবারে এবার মায়ের তোর মায়ের কে মেরে তবে তুই মায়ের এঙ্গর করে মানি না ভাই মারে বাইর করে দিয়া করতো এবার তার উপর দফর করে আইতে পার আর মেরে বাঁচাই না পারি। ওরা প্রতি বছর পাহাড় কেটে কেটে এখানে ফেলে কি করে বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসে পড়ে। তো আমরা মনসুনের শুরুতেই এই রিক্স এরিয়ায় যারা থাকে তাদেরকে টেম্পোরারি রিলোকেট করার জন্য স্থানান্তর করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান থাকে এবং আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাদের ওখানে গিয়ে মোবিলাইজ করা এবং রিলোকেশন করার প্রক্রিয়াটা করে থাকি। যে এলাকায় গতকাল ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে 4 জন মারা গেছে, সেখানে গতকালই তাদেরকে রিলোকেট করার জন্য অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। রোহিঙ্গা ক্যাম্পটি তো আসলে পাহাড়ি এলাকায় অবস্থিত। আমরা মিয়ানমারের জান্তার নির্যাতনের শিকার হয়ে কিংবা আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গা এখানে আসছে এটাকে আমরা মানবিক বিপর্যয় বলছি, কিন্তু একই সাথে এটি যে প্রাকৃতিক বিপর্যয় এটা অনেকেই খেয়াল করছে না। আমরা আমাদের রিজার্ভ ফরেস্ট ধ্বংস করে ফেলেছি, আমরা আমাদের পাহাড় ধ্বংস করে ফেলেছি, বাকি অবশিষ্ট পাহাড়ে এখন আর কোনো স্থান সংকুলন হচ্ছে না। ফলে কিছু ব্যক্তি যারা গত 1.5-2 বছরের মধ্যে এসেছেন, নিউ অ্যারাইভাল বলি আমরা যাদেরকে, তাদের আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে আমরা আসলে কোনো শেল্টার দিতে পারিনি গত 1.5-2 বছরে। এবং এর সুযোগ নিচ্ছে কিছু লোভী ব্যক্তি যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে। আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সহযোগিতা চাই। এই ধরনের লোভী ব্যক্তিদের হাত থেকে আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 3টি স্পটে 8 জন রোহিঙ্গা মারা গিয়েছেন এবং ল্যান্ডস্লাইড আরো কয়েকটা জায়গায় হয়েছে, বাট যেই 3টি স্পটে মারা গিয়েছেন এই স্পটগুলো আমাদের যারা অফিসার রয়েছেন ক্যাম্প ইনচার্জ, আমাদের যারা ক্যাম্প ইনচার্জ অফিসের সহকর্মীরা রয়েছেন কিংবা সাইট ম্যানেজমেন্ট এজেন্সির সহকর্মী, প্রত্যেকে কিন্তু এই স্পটগুলো ভিজিট করেছেন গত কদিন ধরেই। তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য এবং গতকাল মধ্যরাতের পরেই আসলে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। সংবাদ পেয়ে আমরা ক্যাম্প 15 ব্লক ডি আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। দুর্ঘটনাস্থলে পৌঁছে আমরা ওখানে তথ্য নিই। তথ্য নেওয়ার পরে আমরা জানতে পারি যে একটা ঘরের একটা পরিবার চাপা পড়ে আছে। তো ওখানে চাপা পড়ে আছে যেহেতু আমরা মাটিগুলো সরিয়ে খোঁজ করলাম, দেখা যাচ্ছে যে একটা ভিকটিমের হাত দেখা যাচ্ছে। হাত দেখা যাওয়ার পর আমরা শিওর হলাম যে হ্যাঁ ওখানে ভিকটিম আছে। তারপর আমরা মাটিগুলো সরিয়ে একজন ভিকটিমকে উদ্ধার করি প্রায় 3টার দিকে উদ্ধার করে আমরা আমাদের বডি ব্যাগে আমরা সেটাকে রেখে আবার তথ্য নিলাম যে আরো আছে কিনা। তো স্থানীয় ওখানে যারা ছিলেন, মাঝি ছিলেন বা লোক ছিলেন, ওনারা বললো যে আরেকজন থাকতে পারে। তো আমরা আরো কিছু খোঁজাখুঁজি করার পর আমরা আরেকটা ভিকটিমকে পাই। ভিকটিমকে পাওয়ার পর আমরা আরো বডি ব্যাগ দিয়ে সেটাকে করি এবং মাঝি এবং স্থানীয় সবার সাথে কথা বলে জানার পর দেখলাম যে আর কোনো ভিকটিম আটকা পড়ে নেই। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মে মাসের শেষ সপ্তাহে আমরা করেছি এবং উপজেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিংবা আমাদের যে সিপিপি কমিটি আছে যারা দুর্যোগের কালীন সময়ে সাড়া দেয় বা পূর্ব থেকে যারা কাজ করে তাদেরকে সম্পৃক্ত করার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা প্রশাসন সহ সব স্টেক হোল্ডারকে এই যাতে পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি।